আমার মালিক বলেন, খালেস তওবা যদি কইরা দুই হাত আমার দিকে উঠাইয়া তুই চোখের পানি ছাইরা তুই যদি আমাকে ডাক দিতে পারো, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিক বলে, তোকে শুধু আমি মাফ করব তাই না, তোর জীবনের সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এই দয়ার মাওলার ভুইলা, এই মায়ার মাওলাকে ভুইলা কার প্রেমে পড়ছো? যাদেরকে আসলে মনে করো আপন, কেউ তোমার আমার কিন্তু আপন না। আমার মাওলা মায়ের পেটে আপন ছিল, এখনো আপন, কিয়ামতের ময়দানেও আপন, কবরেও আপন, মিজানেও আপন, হাসরেও আপন। আমার মালিককে আপন বানায়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুইতে পারো, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, বেহেশতের বাগান, বেহেশতের বাগান হইয়া যাবে কবর। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আর যে মালিকের হুকুম না মাইনা কেউ অন্ধকার কবরে যাও, আল্লাহ রসুল বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, 99 বিষাক্ত সাপ পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াবে। মালিক দয়া মায়া করে তুমি বৃষ্টির ভিতরে তাকাইয়া দেখো, তোমার বন্ধা বৃষ্টির ভিতরে কষ্ট স্বীকার কইরা মাহফিলের ভিতরে অগরাদ্রের ভিতরে বইতে আছে। ওরে আমার মালিক, তোমার পাগল না বানাইয়া কবরে নিয়া